রাখি বন্ধন স্পেশাল মতিচুর লাড্ডু বাড়িতে এত সহজে কম খরচে এইভাবে একবার বানিয়ে নিলে আর দোকান থেকে কেউই কিনে খেতে চাইবে না। এই রেসিপিটা এত সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি, এইভাবে একবার যদি বাড়িতে এই লাড্ডু বানিয়ে খাও, দোকানের যে কোনো লাড্ডুকে হার মানাবে আর তৈরিটাও হয়ে যাবে একদম ঝটপট। তো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল 150 গ্রাম। আমি 2 ঘন্টা ছোলার ডালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ছোলার ডালটাকে তোমরা সারা রাতও জলে ভিজিয়ে রাখতে পারো, তবে পেস্ট করার জন্য কোনো জলের ব্যবহার করার দরকার নেই। যদি একান্ত জল দিতে হয় 1 চামচ বা 2 চামচ জল দিতে পারো। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ডালটাকে এরকম শুকনো শুকনো পেস্ট করে নেবে। ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর 1 চামচ বা 2 চামচ জল দিতে পারো, পেস্ট করে নেবে। তারপর তেল আমি আগে থেকেই কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এবার দেখো এরকম পকোড়া শেপে আমি ডালটাকে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি যতগুলো ধরেছে প্রথম ব্যাচে দিয়ে দিয়েছি, 2টো ব্যাচে ভেজে নেব। তো আমি একদম মুচমুচে করে ভেজে নেব, আর এগুলো মোটামুটি 5-6 মিনিট মতো মিডিয়াম টু হাই হিটে ভাজলে একদম মুচমুচে হয়ে যায়। মিনিট 6 পর আমি দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, হালকা লালচে ভাব চলে এসছে, একদম মচমচে করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিলাম। তো এইভাবে বাকি সমস্তগুলো ভেজে নিয়েছি 2টো ব্যাচে। আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। তো এগুলোকে ঠান্ডা হতে দিলাম। এবার আমি চিনির শিরাটা বসিয়ে দিচ্ছি। প্রথমেই 1 বাটি চিনি দিয়ে দিলাম। যতটা চিনি তার অর্ধেক নিতে হবে জল। তো এখানে আমি 150 গ্রাম ছোলার ডালের জন্য 200 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা চাইলে একটু কমিয়েও তোমরা নিতে পারো, তবে খুব বেশি কমাতে যাবে না। তো চিনির শিরাটা হতে দিয়ে আমি এখানে যে পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম ছোলার ডালে, সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করার পরই ছোটো ছোটো করে টুকরো করে নেবে। তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে মিক্সার জারের মধ্যে নিয়েছি। এবার মিক্সার জারটাকে কয়েকবার খালি অন অফ করবো। একভাবে চালাতে যাবে না বেশি সময় ধরে, তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে এরকম গুঁড়ো করতে পারবে। বেশি চালালে কিন্তু তেল বেরিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। কয়েকবার মিক্সারটাকে অন অফ করবে। আর দেখো চিনি শিরাটা এদিকে রেডি হয়ে গেছে। 3-4 মিনিট মতো জাল করলেই চিনিটা গলে গিয়ে একটা চটচটে শিরা হয়ে যাবে। আঙুলের মধ্যে নিলে একটা চটচটে ভাব আসবে, কোনো তারে শিরা করতে যাবে না। আর খুব সামান্য কেশরি ফুড কালার দিলাম, লাড্ডুগুলো একদম কেনা লাড্ডুর মতো দেখতে হওয়ার জন্য। কেশরি ফুড কালারটা মিশিয়ে নেবার পর আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম যে ছোলার ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। ভাজা ছোলার ডালটা গুঁড়ো করে নেওয়ার পর আমি শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নেবার পর দেখো কালারটা সুন্দর চলে এসেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। গ্যাস কিন্তু আর জ্বালিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই। এবারে দেখো একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে লাড্ডুটা। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমাদের সবার বাড়িতে থাকে, তাই আমি কাজু কিশমিশ দিলাম। পছন্দ মতো ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারবে, এখানে চারমগজও তোমরা দিতে পারো। তো আমি কাজু কিশমিশটা যেহেতু সবার বাড়িতে থাকে তাই দিলাম। তো এবার আমি গ্যাস অফ করা আছে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো দেখে মনে হচ্ছে যেরকম মিহিদানার লাড্ডু হয় ঠিক সেরকমটা। আর আমি সবশেষে 1 চামচের থেকে একটু কম পরিমাণ ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিটা দিলে সুঘ্রাণটা খুব ভালো আসবে। তো দেখো একদম মিহিদানা মনে হচ্ছে, আর খেতেও কিন্তু হয় একদম মিহিদানার মতোই। বেসনের লাড্ডু মিহিদানার মতো করে বানালে বা বুন্দিয়ার মতো করে বানালে ঠিক যেরকম খেতে হয়, দেখতে যেমন একদম অবাক করা স্বাদ। বন্ধুরা তোমরা বাড়িতে ছোলার ডাল দিয়ে এইভাবে একবার মতিচুর লাড্ডু বানিয়ে দেখো, দোকানের থেকে অনেক গুণে ভালো হবে। কেনা লাড্ডু আর কিনে খেতে ইচ্ছা করবে না, আর একদম মিহিদানা লাড্ডুকে হার মানাবে, এত সুন্দর হয়। তো আমি গরম অবস্থাতেই এগুলো থেকে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি, বেশ কিছুটা নেব। চেষ্টা করব সবগুলো এক মাপে বানানোর। তো মোটামুটি 150 গ্রাম থেকে 9 থেকে 10টা লাড্ডু তৈরি হয় 150 গ্রাম ছোলার ডালে। তো দেখো আমি হাতের তালুতে নিয়ে এক হাতে মুঠো করে 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লাড্ডুর শেপ দিয়ে দেব। তো সবগুলো লাড্ডুর শেপ দেওয়া হয়ে গেছে। টোটাল 9টা লাড্ডু তৈরি হয়েছে। 8টা আমি প্লেটের মধ্যে সার্ভ করেছি, আর একটা দেখো এটা আমি ভেঙে দেখাবো। মুখে দিলেই মিলিয়ে যাবে, আর দোকানের লাড্ডুর থেকে অনেক গুণে ভালো হবে। দোকানের লাড্ডু কিনে খেতে ইচ্ছা করবে না যদি বাড়িতে যেভাবে দেখালাম এইভাবে একবার মতিচুর লাড্ডু তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে ধন্যবাদ।